তরুণ যে কথাটা বলছিল, তরুণ সংক্ষেপে। ছোট্ট কথা, দেখো ওই তৌসিফ বলছিল যে কিছু নেই। আমি রিপোর্ট পড়ছিলাম, বিভিন্ন মিডিয়া হাউস মানে পশ্চিমবঙ্গে রিপোর্ট করেছে যে গুলশান কলোনি এটা নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে কয়েকদিন ধরে। সেখানে জনসংখ্যা 2 লাখ, ভোটার হচ্ছে 2800। তো অনুপ্রবেশ হয়েছে কি হয়নি, ইলিগেল ইনফ্লুয়েন্স আছে কি নেই, এখান থেকেও তো বোঝা যায় ওখানে কারা আছে, কেউ জানে না। সোনারপুরের দিকে যাও, যে রোহিঙ্গা কলোনিগুলো তো আছে, ওগুলো ওখানে কারা আছে, কারা রেখে দিয়েছে, যেগুলোকে শওকত মোল্লা পোষে, যে রোহিঙ্গাগুলোকে, তারা কারা? দেখুন, জেনে না জেনার ভান করা। আইনজীবী হিসাবে তরুণ নিশ্চয়ই জানে যে মিডিয়া রিপোর্টস, নিউজপেপার আর মিডিয়া সব হেয়ারসে। দেখো না রে ভাই, এটা হেয়ারসে। তুমি যাও না, গিয়ে দেখো। আমি গেছি তো, গিয়ে দেখো। যতক্ষণ পর্যন্ত বললাম গিয়ে দেখো, ওখানে যাও, ওখানে যাও, গিয়ে দেখো। ইররেসপন্সিবল স্টেটমেন্ট আরে বাবা, আবার বলছি গিয়ে দেখো। রোহিঙ্গা জামাতিদের হাব হয়েছে পশ্চিমবঙ্গ। রোহিঙ্গা জামাতিদের জামাত বানিয়ে রেখেছে তৃণমূল সরকার। তরুণ অনুপ্রবেশ একটা সমস্যা, সমস্যাটাকে অস্বীকার করার জায়গা নেই। একটা সহজ উত্তর, ওয়ান লাইনার কোশ্চেন ভাই, দেশের মানুষ করছে, দেশ দেখাচ্ছে অন্ধকারে, সেন্সাস কেন করছো না? নতুন শিখে আসছে নাকি? না ভাই, মনুবাদের পর এটা কি নতুন? দেশ দেখাচ্ছে অন্ধকার না, এটা নীরেন্দ্রনাথ চক্রবর্তী। তোমার সকাল থেকে রিপিটিশন চলছে, জিজ্ঞেস করছি। বিজেপি মনুবাদ আর এটা দুটো শব্দ এক করছে নাকি? তারা দেশ অন্ধকারে দেখিও না, যে দেশটাকে ভাগ হয়েছে তোমাদের জন্য, যে দেশের সংবিধান পরিবর্তন হয়েছে তোমাদের জন্য, যে দেশটাকে ধীরে ধীরে গুণের মধ্যে শেষ করেছো তোমরা, সে দেশ দেখাতে যেও না। ভারতবর্ষ সম্পর্কে ইটালিয়ানদের কাছ থেকে শুনবো না, ইটালিয়ান লোকজনের কাছে ভারতবর্ষ সম্পর্কে শুনবো না। আপনি খারাপ, ভারতবর্ষ সম্পর্কে ইটালিয়ান লোকজনের কাছে শুনবো না। ওই আমরা বলি বন্দে মাতরম, আর তোমাদের কাছে বন্দে মাতারম। কেন করছো না? বন্দে মাতারাম আর বন্দে মাতারম দুটো এক নয়। সেন্সাস কেন করছো না? কাকে ভয়, কিসের ভয়, কিসের থেকে মুক্ত করতে চাইছো? কেন দাদা, শুরু হয়েছে তো, রেজাল্ট আসবে, শুরু হয়েছে তো, 25-এর মধ্যে শেষ হবে তো, টেনশন করছো কেন? 25-এর মধ্যে শেষ হবে তো, টেনশন করছো কেন তুমি? কেন কথা চাইলে? ফিরে এলাম বিরতির পর। আপনারা শুনলেন যে এই রাজ্য বিধানসভা উপনির্বাচন, 6টা আসনের বিধানসভা উপনির্বাচন, তার প্রাথমিক ট্রেন্ড আসতে শুরু করেছে। নৈহাটিতে ইতিমধ্যে তৃণমূল প্রার্থী এগিয়ে রয়েছেন, স্বর্ণালী জানাচ্ছিল আপনাদেরকে। অশোকবাবুর কাছে ফিরে আসবো। ময়ূক, কিছুক্ষণ আগে অশোকবাবু এবং তৌসিফ দুজনেই আদিবাসী জনগণনা বা কাস্ট সেন্সাস ইত্যাদি নিয়ে কথা বলছিলেন। আমি একটা বিষয় তৌসিফ জানতে চাইব। গতকাল বাবুলাল মারান্ডি আমাদের সিনিয়র এডিটর শুভ্রাংশু চট্টোপাধ্যায়কে দেওয়া একটি সাক্ষাৎকারে বলেছেন, আমি বলছি একটা বাক্যের মধ্যে বোধহয় গোটাটা বলা আছে, ভবিষ্যতের রূপরেখাটা। বলছেন ঝাড়খণ্ড জুড়ে আছে পশ্চিমবঙ্গের সঙ্গে, পশ্চিমবঙ্গ জুড়ে আছে বাংলাদেশের সঙ্গে, অনুপ্রবেশটা জুড়ে আছে ঝাড়খণ্ডের সাঁওতাল পরগনার সঙ্গে। যদি ঝাড়খণ্ড, আমি আবারও বলছি যদি, প্রাথমিক ট্রেন্ড, যদি ঝাড়খণ্ডে এই পরীক্ষা নিরীক্ষা সফল হয়, অর্থাৎ অনুপ্রবেশ একটা বিরাট বড় ইস্যু হিসেবে ভোটে নির্ণায়ক হয়ে যায়, তাহলে কিন্তু তৌসিফ এই পশ্চিমবঙ্গেও 1.5 বছরের মাথায় এটার মোকাবিলা করতে হবে। বিজেপি ছাড়বে বলে আমার মনে হয় না তৌসিফ। দেখুন, এই বারবার অনুপ্রবেশের কথা বলা হচ্ছে, কিন্তু এর কোনো বেসিস নেই। এটা বিজেপি মিডিয়া সেল দ্বারা আর মেন স্ট্রিম মিডিয়া হেল্প নিয়ে এটা ক্রিয়েট করা হয়েছে। কেন এখনও কোনো সেন্সাস হলো না? সেন্সাস না হলে, কোনো অফিসিয়াল ডকুমেন্ট না হলে এইসব ভুলভাল কথা বলা যাচ্ছে যে এখানে ডেমোগ্রাফি চেঞ্জ হচ্ছে। ডেমোগ্রাফি চেঞ্জ হচ্ছে এটা শুধু একটা মিথ। যতক্ষণ আপনি কোনো সেন্সাসের হওয়ার পর কোনো কংক্রিট এভিডেন্স আপনি দেবেন না, আমরা এই কথাটা মানব না। সেকেন্ডলি, দুটো বিষয় আলাদা। প্রথম প্রশ্নটা ছিল যে অনুপ্রবেশ হচ্ছে কিনা, আপনি বলছেন অনুপ্রবেশ হচ্ছেই না, মানে অনুপ্রবেশের কোনো তথ্যই আপনার কাছে নেই, তাই তো? আমি বলছি যে ভুলভাল কথা আমাদের বলা দরকার নেই। কিসের ভিত্তিতে আপনি বলছেন অনুপ্রবেশ হচ্ছে না? আপনি কিসের ভিত্তিতে বলছেন? কোনো বেসিস নেই তো। না, আপনি কিসের ভিত্তিতে বলছেন অনুপ্রবেশ হচ্ছে না? সেন্সাস না হলে আপনি কি করে জানতে পারেন? আপনাকে কি 2011 পর্যন্ত মিডিয়া সেল বলে দিলে, আমি মিডিয়া বলে দিলে আপনারা মেনে নেবেন? অনুপ্রবেশ আলাদা, ডেমোগ্রাফি চেঞ্জ আলাদা। অনুপ্রবেশের জন্য ডেমোগ্রাফি চেঞ্জ এটা অন্য বিষয়, বাট অনুপ্রবেশটাই হচ্ছে না, এটা আপনি কি করে? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।